বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল। লন্ডনের মাটিতে সগর্বে আজ স্থান করে নিয়েছে সেই বাংলা ভাষা, সেই বাঙালি মানুষ। লন্ডনের বুকে বাংলা টাউনের গল্প নিয়ে আজ আমি আবার চলে এসেছি লন্ডন সিরিজের আরেকটি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা ডেডিকেটেড পৃথিবীর সমস্ত বাঙালিদের জন্য। আজকের ভিডিওতে থাকছে লন্ডনে বাংলা টাউন, ব্রিক লেন, শহীদ মিনার, বাঙালি খাওয়া দাওয়া, চা, মিষ্টি, সব কিছু। সঙ্গে থেকো শেষ পর্যন্ত। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। লন্ডন সিরিজের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ 29শে জুন শনিবার বাবা মাকে নিয়ে লন্ডন ঘোরার শেষ বেলাতে গ্রিনিচ থেকে টেমস নদীতে বোট রাইড করে এসে আমরা প্ল্যান করেছিলাম যে পিকাডিলি স্কোয়ারের ওদিকে যাব। গ্রিনিচ আর বোট রাইডের গল্প আমি আগেই শেয়ার করেছি আমার আগের ভিডিওগুলোতে। যারা দেখোনি তাদের জন্য লিঙ্কটা আমি আবার দিয়ে দিলাম। তবে আজ অনেক জায়গায় প্রাইড মিছিলের জন্য রাস্তা বন্ধ থাকায় আমরা পিকাডিলির দিকে আর গেলাম না। প্ল্যান চেঞ্জ করে ফিরে গেলাম স্টেশনে। তবে যাওয়ার আগে ওয়েস্টমিনস্টারে একটা জিনিস কিন্তু না দেখলেই নয়, সেটা হচ্ছে এই পার্লামেন্ট স্কোয়ার। পার্লামেন্ট স্কোয়ার হলো প্যালেস অফ ওয়েস্টমিনস্টারের ঠিক পাশেই একটা বাগান, যেখানে রয়েছে 12 জন বিখ্যাত ব্যক্তির স্ট্যাচু। একদম পার্লামেন্টের পাশে অবস্থিত হওয়ায় এই স্কোয়ারে কিন্তু বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে নানা রকম প্রোটেস্ট বা ধর্ণা ইত্যাদি হয়ে থাকে। এই স্ট্যাচুগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্যার উইনস্টন চার্চিলের স্ট্যাচু, যেটা আমি একদম শুরুতেই দেখিয়েছি। আছে নেলসন ম্যান্ডেলার স্ট্যাচুও। তবে এখন যে স্ট্যাচুটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, তিনি কে সেটা তো আর বলে দিতে হবে না। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিডার হিসাবে মহাত্মা গান্ধীর এই স্ট্যাচুটি উন্মোচন করা হয় 14ই মার্চ 2015 সালে। মূর্তিটি উন্মোচন করেছিলেন ভারতের তৎকালীন অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি। 1931 সালে তৎকালীন ইউকে প্রাইম মিনিস্টারের বাড়ির সামনে মহাত্মা গান্ধীর দাঁড়ানো একটি ফটোগ্রাফ থেকে এই মূর্তিটি তৈরি করা হয়। এই হলো পার্লামেন্ট স্কোয়ার। পার্লামেন্টের একদম পিছন দিকে হওয়ায় এই জায়গাটায় অনেকেই হয়তো আসেন না, কিন্তু কাউকে লন্ডন ঘোরাতে এলে আমরা অবশ্যই এই পার্লামেন্ট স্কোয়ারে তাকে একবার নিয়ে আসি এবং মহাত্মা গান্ধীর স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আরও একবার গর্ব অনুভব করি। আমাদের ট্রেনের টাইমের প্রায় ঘণ্টাখানেক আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম লন্ডন লিভারপুল স্ট্রিট স্টেশনে, কিন্তু তখনই আগের ট্রেনে ফিরে যেতে ইচ্ছে করছিল না। ওই স্টেশন থেকে মিনিট 20 হাঁটা পথে ব্রিক লেন। বছর 7 আগে আমরা একবার গিয়েছিলাম, তাই ঠিক করলাম বাবা মাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এখনই মুম্বাই স্কোয়ার নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্রস করলাম, আর উল্টো দিকেও দেখা যাচ্ছে আরও একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, 1947। মিডলসেক্স স্ট্রিট ধরে আমরা যাচ্ছি অ্যালডগেট স্টেশনের দিকে। লন্ডনের হোয়াইট চ্যাপেল এরিয়াটিও এখানেই অবস্থিত, যেখানে স্টেশনের নামটিও লেখা থাকে বাংলায়। যদিও এই হোয়াইট চ্যাপেল জায়গাটি কুখ্যাত হয়ে উঠেছিল 1888 থেকে 91 সালের মধ্যে 11টি মহিলার আনসলভড মিস্ট্রি মার্ডারের জন্য, যাদের হত্যা করেছিল সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপার, এবং হত্যার পর নাকি পুলিশের কাছে চিঠিও পাঠাতো এই জ্যাক দ্য রিপার। এই হচ্ছে অ্যালডগেট ইস্ট আন্ডারগ্রাউন্ড স্টেশন। এটাই হোয়াইট চ্যাপেল বা ব্রিক লেনে আসার জন্য সবথেকে কাছের স্টেশন। এই চত্বরে কিন্তু এরকম অনেক মিউরাল বা দেওয়ালে আঁকা চিত্রকলা দেখা যায়। এখনই আমরা একটা গাড়ির হর্নের আওয়াজ শুনলাম, যেটা কিন্তু ইউকেতে একেবারেই বিরল। আর এই যে আমরা ক্রস করছি জ্যাক দ্য রিপারের নাম অনুসারে একটা ফিশ অ্যান্ড চিপসের দোকান, জ্যাক দ্য চিপার। এখন আমরা রয়েছি হোয়াইট চ্যাপেল হাই স্ট্রিটে, আর আমাদের প্রথম গন্তব্য হোয়াইট চার্চ লেনের আলতাফ আলী পার্ক। একটা টার্কিশ মিষ্টির দোকান দেখে বাকলাভা খাবার লোভ লাগছে।
এই হচ্ছে আলতাফ আলী পার্কের প্রবেশদ্বার। আর এখানে আমরা কেন এসেছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এটা একটা ছোট পার্ক। আগে এর নাম ছিল সেন্ট মেরিজ পার্ক। 14th সেঞ্চুরিতে এই জায়গায় ছিল একটা হোয়াইট ওয়াশড চার্চ, যার থেকেই এই জায়গাটার নাম হয় হোয়াইট চ্যাপেল। এই পার্কটিতে আসার কারণ হচ্ছে এই শহীদ মিনার, যা বাংলাদেশের ঢাকার যে আসল ভাষা শহীদ মিনার রয়েছে তারই একটা ছোট রেপ্লিকা। এটা আনভেল হয় 1999 সালের ফেব্রুয়ারি মাসে। এই পার্কটিও 1998 সালে আলতাফ আলী পার্ক নামে নামাঙ্কিত হয়। আলতাফ আলী ছিলেন একজন 24 বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি লেদার ফ্যাক্টরিতে কর্মরত এক যুবক, যিনি রেসিজমের শিকার হয়েছিলেন এবং 3জন টিনেজার ছেলের হাতে তার হত্যা হয়েছিল 1978 সালে। 1952 সালের সমস্ত ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে লন্ডনের বুকে এই শহীদ মিনার তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমরা চললাম লন্ডনের বাংলা টাউন ব্রিক লেনের উদ্দেশ্যে। 15 শতকের ব্রিক অ্যান্ড টাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য এই রাস্তার নাম হয় ব্রিক লেন। 19 শতকে বহু আইরিশ এবং জিউইশ ইমিগ্রেশন হয় এখানে। 20 শতাব্দীতে মূলত বাংলাদেশের সিলেট থেকে বহু বাংলাদেশি এসে বসবাস শুরু করে এই ব্রিক লেনে। এই চত্বরের প্রতিটা রাস্তার নাম কিন্তু ইংরাজির সঙ্গে বাংলাতেও লেখা থাকে। সামনেই যে বাংলা টাউন লেখা প্রবেশদ্বারটি দেখছো, এটি তৈরি হয় 1997 সালে। বর্তমানে এই ব্রিক লেন বিখ্যাত হয়ে উঠেছে অসংখ্য বাংলাদেশি ও ভারতীয় রেস্টুরেন্টের জন্য। লন্ডনের সাউথ হল বলে একটা জায়গা আছে যেটাকে বলা হয় লিটল ইন্ডিয়া, আর এই ব্রিক লেন পরিচিত মূলত বাংলাদেশিদের জন্য বাংলা টাউন হিসেবে। আর তার ঠিক পাশেই এই বাড়িটাতে একজন বাংলাদেশি মাঝির খুব সুন্দর একটা দেওয়াল চিত্র। নিচের দিকে রয়েছে একজন চাষির ছবি, লেখা রয়েছে মাটির টান। এই জায়গাটায় এলে প্রতিটা বাঙালি তার মাটির টান অনুভব করবে, এটা আমি কথা দিতে পারি। এরকমটা শোনা যায় যে ব্রিটিশদের ন্যাশনাল ফুড নাকি আর ফিশ অ্যান্ড চিপস নয়, চিকেন টিক্কা মশালা। আর এই চত্বর জুড়ে রয়েছে প্রচুর কারি রেস্টুরেন্টস। নানান রকম কারিজ কিন্তু ব্রিটিশদের কাছে ভীষণ প্রিয়। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে যেখানে অথেন্টিক বাংলাদেশি খাবার পাওয়া যায়, যার মধ্যে এই আমার গাঁও অন্যতম। আচ্ছা, এটা কি আছে? ওনারা ওনাদের ছবি তুলতে বারণ করলেন। এখানে কচু লতি, শুটকি মাছ, রকমারি মাছের পদ, চিংড়ি দিয়ে শাক, বেগুন ভাজা, আলু ভাজা, চিকেন মাটনের নানা রকম পদ ইত্যাদি অথেন্টিক বাংলাদেশি রান্না পাওয়া যায়। আমরা ঘরে নিয়ে যাব বলে টেক অ্যাওয়ে খাবার অর্ডার করলাম। আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর ইলিশ মাছের ঝাল। রেস্টুরেন্টের ভেতরটা এরকম সুন্দর করে সাজানো। আজ বসে খাওয়ার সময় ছিল না, তাই আমরা টেক অ্যাওয়ে নিয়ে নিলাম। খাবারগুলো বাড়িতে গিয়ে খেয়েছিলাম, ভীষণই টেস্টি ছিল। বাড়িতে ফিরে গরম গরম ভাত দিয়ে জমিয়ে খেয়েছিলাম। এটা আরেকটা ফেমাস রেস্টুরেন্ট, গ্রাম বাংলা। এদের খাবারও শুনেছি ভীষণই টেস্টি হয়। এটা দেখে সত্যিই একটু খারাপ লাগলো যে এশিয়ান অধ্যুষিত এলাকা বলেই হয়তো রাস্তাঘাট অতটাও পরিষ্কার নয় এখানে। সামনের বিল্ডিংটাতে একটা পিৎজার দেওয়াল চিত্র, আর তার ঠিক পাশেই
চায়ওয়ালা দোকানটা দেখে চা খাওয়ার লোভটা একটু জেগে উঠল। ঢুকে পড়লাম চায়ওয়ালাতে। কড়ক চায় এখানে 3 পাউন্ড করে, তবে টেস্ট সত্যিই অসাধারণ। এছাড়াও পিঙ্ক চায়, মিন্ট টি ইত্যাদি নানা রকম চা এখানে পাওয়া যায়, সঙ্গে টুকটাক স্ন্যাক্সও পাওয়া যায়। তোরা ঘুমোচ্ছে। চায়ওয়ালার পাশেই ছিল এই রাজমহল সুইটস বলে দোকানটা। সামনে তো দেখি যত টার্কিশ ডিলাইটস সাজানো। রাস্তার দুধারের বাড়িগুলো দেখতে দেখতে আমরা আবার ফিরে চললাম লিভারপুল স্ট্রিট স্টেশনের দিকে। উল্টো দিকের যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হলো স্পিটালফিল্ড মার্কেট। এটা এই বাংলা টাউন চত্বরের একটা ফেমাস মার্কেট, প্রায় 350 বছরের পুরনো। রাস্তা আছে। এই মার্কেটে রয়েছে প্রচুর খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, আর্ট অ্যান্ড ক্রাফটসের দোকান ইত্যাদি। বন্ধ হয়ে গেছে সব দোকান। আরেকদিন আসবো এই মার্কেটে। হ্যাঁ, প্রচুর স্টল আছে এই মার্কেটে, কিন্তু এখন সবই বন্ধ হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে না 17-18 we have come here. Yes, yes. But we just bypassed it and never knew the name. হ্যাঁ, একটা মার্কেটে তো আমরা এসেছিলাম, খুব ভালোভাবে সেদিন ঘোরা হয়নি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা স্পিটাফিল্ড মার্কেটে, স্পিটাফিল্ডস বা হোয়াইট চ্যাপেল মার্কেট, ঠিক এইটাই we came here. আমার মনে আছে, এখন মনে পড়ছে। বাট আমরা কিন্তু তখন মানে জানতাম না যে এটাই স্পিটাফিল্ড মার্কেট। আগের বারে 2017-18-তে ওই জায়গাটা হঠাৎ লোকেশনটা দেখে আমার মনে হলো যে আমরা ওখানে এসেছি। রাইট। তো আজকের দিনের শেষটা আনপ্ল্যান ভাবে বেশ ভালোই হলো, কি বলো? হ্যাঁ, ডেফিনেটলি। এই ব্রিক লেনটা তো আমাদের প্ল্যানে আজকে ছিলই না, হঠাৎ করে অ্যাড করলাম, ভালোই হলো। সেখানে সব দোকান বসে, এখন সব বন্ধ হয়ে গেছে। No, obviously it's 7:30, so only pubs are open. Restaurants and pubs. Kill the cat. এটা কে তোরা? Casa. Yes. Oh, hi. What that? More animals? More elephants? অ্যাকচুয়ালি পিছনের এই চার্চটা চার্চ কিনা জানি না, দেখতে বেশ ভালো লাগছে। আগেরটা ছিল কিয়াসা, এর নাম মালকা। মাকটাও।
খুব সুন্দর স্ট্রাকচারগুলো। এদিকেও আর একটা আছে। তোরা তুমি কি খাচ্ছো? Candy floss. ক্যান্ডি ফ্লাস। This is Wow. one. Is it tasty? Wow. Is it sweet? I You like sweet? say strawberry. Then lemon. Lemon? Then I'm trying. Oh, I'm it was a trying blue. rainbow candy floss. Yeah. Okay. Should we go back to that company? দেখো আমরা চলে এসেছি স্টেশনে। You were there last week. Yes, we were there And I was few weeks before. I'm taking the elevator. তুমি চিনতে পেরেছো? It's inside. ভিতরে একটা লিফট আছে মনে হয়, আগের দিন গেলাম। Oh! এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যাই হোক ভাগ্যিস কারোর লাগেনি। আমরা চলে এলাম লন্ডন লিভারপুল স্ট্রিটে। এখান থেকে 8টার ট্রেনটা আমরা ধরবো নরউইচের জন্য। আবার ব্যাক টু লন্ডন লিভারপুল স্ট্রিট স্টেশন। আমাদের নরউইচ যাওয়ার জন্য এটাই একমাত্র স্টেশন যেখান থেকে নরউইচের ট্রেন থাকে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। আজকের দিনটা এখানেই শেষ করি। লন্ডনের বুকে বাংলা টাউন, বাংলা খাবার দাবার, বাংলা লেখা, বাংলায় লেখা রাস্তার নাম, প্রচুর বাঙালি চারিদিকে, ভীষণ ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। কেমব্রিজের রিভার পান্টিংয়ের ভিডিও নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।